শ্মশানে তড়িঘড়ি সৎকার, নিয়ম ভেঙে দাহকার্য। আরজি করের নৃশংস ঘটনার 2 বছরের মাথায় নতুন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল খোলার নির্দেশ দিয়েছেন তিনি। নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই তার এই সিদ্ধান্ত। ক্ষমতায় এসেই আরজি করের ফাইল খুলেছিলেন। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এবার পুনর্তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর নির্যাতিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার পানিহাটিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভা থেকেই নির্যাতিতার নামে ট্রাস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে পুনর্তদন্তের কথাও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনের প্রধান। মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। দুবছর আগে ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে নির্যাতিতার সৎকার করা হয়েছিল। সেই সৎকারও চরম গাফিলতি ও বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছে। ধর্ষণ, খুন, রাত দখল কর্মসূচি চলাকালীন হাসপাতালে ভাঙচুর এবং হাসপাতালে আর্থিক দুর্নীতি। শ্মশানের এই অনিয়মের অংশে যেহেতু সিবিআই তদন্তের সুযোগ নেই, তাই এই বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. স্বাস্থ্য ভবন তদন্ত করছে একরকমভাবে, ব্যারাকপুর সিপি একরকমভাবে তদন্ত করছে, সিবিআইয়ের এসআইটি একরকমভাবে তদন্ত করছে। এতে একটা খিচুড়ি হতে পারে। এতে সত্য উদ্ঘাটিত করা বা সত্যকে একটা মালার সূত্রে গেঁথে ফেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। নতুন করে খুলছে আরজি কর ফাইল। 2 বছর পেরিয়ে বিচারের আশায় নতুন করে বুক বাঁধছেন নির্যাতিতার মা বাবা। ক্যামেরায় পার্থর সঙ্গে বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।